ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল সেকেন্ড পার্ট এটা। সো ট্রান্সপোর্ট লেয়ারের ফার্স্ট পার্টে আমরা এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু দেখলাম। এখন আমরা দেখবো তোর বেসিক্যালি কিভাবে তোর কনজাংশনটা কন্ট্রোল করা হয়। ট্রান্সপোর্ট লেয়ারে কি লাস্ট যে টপিকটা ছিল কনজাংশন কন্ট্রোল, তাই না? এই কনজাংশন কন্ট্রোলটা আমরা এখন দেখবো। তো কনজাংশনটা আসলে কি? কনজাংশনটা বেসিক্যালি হচ্ছে যে তোর ট্রাফিক জ্যামের মতো, যে এট এ টাইম যদি আমরা কি করি অনেকগুলো প্যাকেট সেন্ড করে দিই, ঠিক আছে, সেন্ডার থেকে রিসিভারের কাছে, হতে পারে রিসিভারের কনজাংশন উইন্ডো অনেক ছোট, তো নেটওয়ার্ক ক্যাপাসিটি হতে পারে কি ন্যারো। দ্যাটস ওয়াই কি হতে পারে আমার এট এ টাইম অনেকগুলো প্যাকেট যখন আমরা সেন্ড করবো এই ক্ষেত্রে আমার নেটওয়ার্কের মধ্যে কনজাংশনটা দেখা দিতে পারে। ওকে, তো কখন বেসিক্যালি আমরা বুঝবো যে কনজাংশন হ্যাপেন? যদি কি হয় প্যাকেট, এই যে প্যাকেট সেন্ডিং প্যাকেট গ্রেটার দেন যদি নেটওয়ার্ক ক্যাপাসিটি হয়, তাহলে বুঝা যাবে যে কি আসলে কনজাংশনটা হচ্ছে। তো কিভাবে কনজাংশনটা কন্ট্রোল করা হয়? কনজাংশন কন্ট্রোলের মানে হচ্ছে যে বেসিক্যালি কি করতে হবে, আমাকে এট এ টাইম একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমি লিমিট করে দেবো। লেটস সাপোজ আমার এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে এটা হচ্ছে সেন্ডার, আর এটা হচ্ছে রিসিভার। ওকে, সেন্ডার আর এটা হচ্ছে আমার রিসিভার। তো রিসিভার টিসিপিতে আমরা দেখছিলাম, মনে আছে যে রিসিভার যখন প্রথম টাইম থ্রি ওয়ে হ্যান্ডশেকিং এর মাধ্যমে কি করে তোর কানেকশন এস্টাবলিশ করে, ওই ক্ষেত্রে রিসিভার থেকে তার কনভেনশন উইন্ডোটা বলে দেয় যে এট এ টাইম সে কতটুক পর্যন্ত ডাটা কি করতে পারবো, রিসিভ করতে পারবো। সিমিলার ভাবে লাস্ট অ্যাকনলেজমেন্ট যখন কি আমার সেন্ডার সেন্ড করে, সেন্ডারও তখন তার কি কনভেনশন উইন্ডো বলে দেয়। বুঝতে পারছেন? এই যে আমরা লোড, যে এট এ টাইম যে লোডটা, ওটা যদি আমার কি নেটওয়ার্ক ক্যাপাসিটি থেকে কম হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই ক্ষেত্রে আমার কি হবে না, কনভেনশন হওয়ার পসিবিলিটিও খুব কমে আসে বা নাই থাকলে বলে। তো ওয়াই কনজেশন হ্যাপেন? বেসিক্যালি রাউটার আর সুইচ গুলো আছে না, রাউটার আর সুইচ গুলোর মধ্যে দুই ধরনের কি দেখা যায়, কিউ দেখা যায়। একটা হচ্ছে ইনপুট কিউ আর একটা হচ্ছে আউটপুট কিউ। হয়ে যায় ইনপুট কিউ আর আউটপুট কিউ। তো ইনপুট কিউতে কি হয়? ইনপুট কিউতে বেসিক্যালি যে প্যাকেট গুলো আমরা সেন্ড করি, ঠিক আছে, সেন্ড করতে চাই, ওগুলো ফার্স্টে আসে ইনপুট কিউতে কি করে, ওয়েট করে। যে প্যাকেট ওয়েটিং টু প্রসেস বা প্রসিড, ঠিক আছে, এটা তোর সেন্ডিং হওয়ার জন্য ফার্স্টে ইনপুট কিউতে ঢুকবে, ঢুকে ওয়েট করবে প্রসিড হওয়ার জন্য। এন্ড আউটপুট কিউ কি? আউটপুট কিউতে কোন প্যাকেট গুলো থাকে, যে প্যাকেট ওয়েটিং টু বি সেন্ড, মানে প্রসিড হওয়া প্যাকেট গুলো ফার্স্টে কোন জায়গায় আসবে, আউটপুট কিউতে আসবে। দেন আউটপুট কিউ থেকে রাউটার বা সুইচ কি করবো, তার ডেস্টিনেশনে কি করবো, ওয়ান বাই ওয়ান সেন্ড করবো। ওকে, তো এই যে এই প্যাকেট সেন্ডিং ওর উপরে ডিপেন্ড করে বেসিক্যালি, মানে এই কিউ গুলোর উপর ডিপেন্ড করে দুই ধরনের কি দেখা যায়, কনজাংশন সিচুয়েশন দেখা যায়। ঠিক আছে, হাউ প্যাকেট মুভস, এই যে যেটা বললাম যে ইনপুট কিউ, যে প্রথমে প্যাকেট এন্টার করে কোন জায়গায়, ইনপুট কিউতে এসে ওয়েট করে। দেন ইনপুট কিউ থেকে তার ডেস্টিনেশন আমরা চেক করি, চেক করে ওটাকে কোন জায়গায় রাখি, আউটপুট কিউতে রাখি। ঠিক আছে, এই যে ডেস্টিনেশন চেক করা, এটাকে বেসিক্যালি কি বলা হয়, এটাকে তোর প্যাকেট প্রসেস। ওকে, প্যাকেট প্যাকেট প্রসেস। এখন দেখ এই যে কনজাংশন সিচুয়েশন, দুই ধরনের কনজাংশন সিচুয়েশন দেখা যায়। এই যে বেসড অন কিউ, কিউর উপর বেস করে একটা ইনপুট কিউ কনজাংশন আর একটা আউটপুট কিউ কনজাংশন। এখন দেখ একটা সিনারিও খেয়াল কর। লেটস সাপোজ এটা হচ্ছে আমার কি ইনপুট কিউ। ওকে, ইনপুট কিউতে আমার প্যাকেট গুলা কি আসতেছে, ইন্টার করতেছে। ইন্টার করে তারা ওয়েট করতেছে প্রসিড হওয়ার জন্য। ঠিক আছে, প্রসিড হওয়ার জন্য ওয়েট করতেছে। এন্ড এটা হচ্ছে আমার আউটপুট কিউ। আউটপুট কিউ বেসিক্যালি কোনটা, এই যে ইনপুট কিউর যে প্রসিড হওয়া প্যাকেট গুলা, এগুলো কি আউটপুট কিউতে দিচ্ছে। আর এই আউটপুট কিউ কি করে, এই যে আমাদের এই কিউ আউটপুট কিউ কি করে, এই যে প্রসিড হওয়া প্যাকেট গুলোকে ওয়ান বাই ওয়ান করে কি করে সেন্ড করে। তার মানে আউটপুট কিউতে প্যাকেট গুলা কি করতেছে, সেন্ড হওয়ার জন্য ওয়েট করতেছে। আর ইনপুট কিউতে বেসিক্যালি প্যাকেট গুলা প্রসিড হওয়ার জন্য কি করতেছে, ওয়েট করতেছে। এখন দেখ ইনপুট কনজাংশনটা কখন হয়, যদি কি হয়, এই যে যদি আমার এই যে ইন প্যাকেট ইন্টারের ভ্যালুটা, ঠিক আছে, মানে প্যাকেট যেটা অ্যারাইভ করতেছে, অ্যারাইভের পরিমাণ যদি বেশি হয়ে যায়, প্যাকেট প্রসেসিং, এটা বেসিক্যালি প্যাকেট প্রসেসিং না, প্যাকেট প্রসেসিং থেকে যদি বেশি হয়ে যায়, ওই ক্ষেত্রে কি হয় বলতো, আমার ধর লেটস সাপোজ অ্যারাইভ করতেছে 1 সেকেন্ডে 10টা প্যাকেট, আর 1 সেকেন্ডে প্রসিড করতে পারতেছে ধর 5টা প্যাকেট। দ্যাট মিনস কতগুলো প্যাকেট আমার কি ইনপুট কিউতে এক্সট্রা থেকে যাচ্ছে, 5টা প্যাকেট না। তো এইভাবে যদি 10 সেকেন্ড 20 সেকেন্ড আমরা ওয়েট করি, তাহলে কি হলো, আমার এই যে ইনপুট কিউ লঙ্গার এন্ড লঙ্গার হতে থাকবে না আস্তে আস্তে। কারণ কি লাগে, তার প্রসিডিং টাইম কত, প্রসেসিং টাইম অনেক কম অ্যারাইভাল টাইম থেকে। এটাকে বলা হয় থাকে আমার এটাকে বলা হয় কি ইনপুট কিউ কনজাংশন। এক্ষেত্রে দেখে যে প্যাকেট অ্যারাইভাল রেট যেটা, ওটা কি হবে, প্যাকেট প্রসেসিং রেট থেকে যদি বেশি হয়, দ্যাট মিন্স কি যে ইনপুট কিউ গেটস লঙ্গার এন্ড লঙ্গার। আর এটা আরেকটা মিনিং আছে, যেটা হচ্ছে রাউটার ক্যান নট প্রসেস আ প্যাকেট ফাস্ট এনাফ। দ্যাট মিন্স এই যে প্যাকেট গুলোকে কি ফাস্ট এনাফ প্রসেস করতে পারতেছে না, দেখে এটা কি হচ্ছে, তোর ইনপুট কিউ লঙ্গার এন্ড লঙ্গার হয়ে যাচ্ছে, তাই না? এরপরে দেখ আউটপুট কিউতে কি হচ্ছে। এবার দেখ লেটস সাপোজ আমার প্রসেসিং পার সেকেন্ডে 10টা প্যাকেট কি করতেছে, প্রসেস করতেছে, বাট সেন্ডিং যেটা হচ্ছে এটা পার সেকেন্ডে 5টা সেন্ড করতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারতেছিস,
যে প্রসেসিং হচ্ছে যে 10টা, দ্যাট মিন্স আমার আউটপুট কিউতে কি করলো, অনেকগুলো প্যাকেট একসাথে আসতেছে, বাট পার সেকেন্ডে সে কটা 5টা প্যাকেট সেন্ড করতেছে, দ্যাট মিন্স এক্সট্রা কত 5টা প্যাকেট আমার আউটপুট কিউতে ওয়েট করতেছে। তো এটা তো 1 সেকেন্ডের হিসাব করলাম। এবার যদি 2 সেকেন্ডের হিসাব করো তাহলে 10টা, ঠিক আছে, প্যাকেট আসতেছে কয়টা 20টা টোটাল, তার মধ্যে সেন্ড হচ্ছে 10টা, দ্যাট মিন্স আরো 10টা ওয়েট করতেছে। এভাবে 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে তোর কি এই জায়গায় তোর আউটপুট কিউ লঙ্গার এন্ড লঙ্গার হয়ে যাবে, মানে অনেক বড় হতে থাকবে আস্তে আস্তে। তো এটার আরেকটা মিনিং আছে যেটা হচ্ছে যে তোর বেসিক্যালি প্যাকেট কি করতেছে না, আমাদের আউটপুট কিউ, এই যে রাউটার ক্যান নট সেন্ড দ্য প্যাকেট ফাস্ট এনাফ, ঠিক আছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে আউটপুট কিউ লঙ্গার এন্ড লঙ্গার হচ্ছে। সেখানে দেখ একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামটা দেখলে আরো ভালো বুঝতে পারবি। প্রত্যেকটা ইন্টারফেসে, যে দেখ রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসে আমরা কি দুইটা কিউ থাকে, একটা হচ্ছে ইনপুট কিউ, একটা হচ্ছে আউটপুট কিউ। এই যে ইনপুট কিউ আউটপুট কিউ, সেই যে ইনপুট কিউ আউটপুট কিউ সবগুলোর কি থাকে, লজিক একটু আগে যেটা বললাম এই সেম লজিকে কাজ করে। ওকে, এরপরে আছে আমরা কনজাংশন কন্ট্রোল। তো কনজাংশন কন্ট্রোল কিভাবে করা হয়, কনজাংশন উইন্ডো বেসিক্যালি কোনটা, হাউ মাচ ডাটা দ্য সেন্ডার ক্যান সেন্ড উইদাউট ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। ওই যে কনজাংশন উইন্ডো ফার্স্টে যখন কানেকশন এস্টাবলিশ করে আমরা বলছিলাম কি কনজাংশন উইন্ডো সাইজটা তারা বলে দেয়, তাই না, এই কন্ট্রোল করার জন্য যে আমি এ টাইম এতগুলো ডাটা কি করতে পারবো, রিসিভ করতে পারবো। রিসিভার থেকে সেকেন্ড যখন অ্যাকনলেজমেন্টটা কি সেন্ডার কাছে আসে, তখনই ফার্স্ট অ্যাকনলেজমেন্ট আর কি, রিসিভার থেকে যে ফার্স্ট অ্যাকনলেজমেন্ট আসে টিসিপি যখন আমরা কানেকশনটা এস্টাবলিশ করি, তখন দেখবি যে ওখানে যে প্যাকেটটা আসে ওই প্যাকেটের হেডিং এ যে কনজাংশন উইন্ডো সাইজটা বলে দেওয়া থাকে। সিমিলার ভাবে যখন সেন্ডার থেকে লাস্ট অ্যাকনলেজমেন্টটা যায় মানে কানেকশনের জন্য, তখন সেন্ডারের কি প্যাকেট রিসিভের উইন্ডোটা বলা থাকে। সো লাস্ট বাইট বাই সেন্ড মাইনাস লাস্ট বাইট অ্যাকনলেজড, অবশ্যই কি হতে হবে কনজাংশন উইন্ডো থেকে লেস দ্যান ইকুয়াল হতে হবে। লেস দ্যান ইকুয়াল হলে আমাদের কি এই ক্ষেত্রে তোর কনজাংশন হবে না, বাট যদি গ্রেটার দেন হয়ে যায় তখনই আমরা কি নেটওয়ার্কের কনজাংশনটা হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এরপরে আমরা আসি সেন্ডিং রেট। তো সেন্ডিং রেটটা কি, দ্য সেন্ডিং রেট ডিপেন্ডস অন দ্য কনজাংশন উইন্ডো অ্যান্ড আরটিটি। কনজাংশন উইন্ডোরে আমরা ইন শর্ট কিন্তু কি বলি, CWND, ঠিক আছে, কনজাংশন উইন্ডো এটা। আরটিটি কি, আরটিটি হচ্ছে বেসিক্যালি রাউন্ড ট্রিপ টাইম, একবার একটা প্যাকেট সেন্ড হয়ে আবার ব্যাক আসতে যে সময়টা নেয় ওটাকে বলা থাকে রাউন্ড ট্রিপ টাইম। তো এই যে সেন্ডিং রেটটা ডিপেন্ড করে বেসিক্যালি কিসের উপরে, আমার কনজাংশন উইন্ডো আর রাউন্ড ট্রিপ টাইমের উপর। তো এই যে কনজাংশন উইন্ডোর যে ভ্যালুটা এটাকে আমরা কি করতে কন্ট্রোল করে, এই যে বলছে কি বাই অ্যাডজাস্টিং কনজাংশন উইন্ডো দ্য সেন্ডার কন্ট্রোল হাউ ফাস্ট দ্য ডাটা ইজ সেন্ড ইনটু দ্য নেটওয়ার্ক, ঠিক আছে, নেটওয়ার্কে এই যে এটার ভ্যালু কমায়া বাড়ায়া আমরা কতটুকু তাড়াতাড়ি কি করতে পারি ডাটা সেন্ড করা লাগবে ওটা বের করতে পারি। ওকে, এরপর হচ্ছে লস্ট ইভেন্ট। তো লস্ট ইভেন্ট অলরেডি আমরা জানি যে একটা লস্ট ইভেন্ট আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখে আসছি, এই যে তোর এই ট্রান্সমিশন লেয়ারের প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলাম ওখানে কি ছিল, যখন আমরা লেসাপোজ এটা ছিল আমার সেন্ডার আর এটা আমার রিসিভার, এটা হচ্ছে সেন্ডার। ওকে, সেন্ডার এন্ড রিসিভার। তো সেন্ডার কি করতেছে, একটা ধর প্যাকেট সেন্ড করতেছে বা সেগমেন্ট সেন্ড করলো, ঠিক আছে, এন্ড যদি কোনো কারণে এই সেগমেন্টটার লেসাপোজ একটা অ্যাকনলেজমেন্ট সেন্ডার কি করতেছে, এক্সপেক্ট করতেছে যে একটা অ্যাকনলেজমেন্ট আসবে, কোনো কারণে আমার অ্যাকনলেজমেন্ট আসতে পারে না। আফটার একটা সার্টেন টাইম আউটের পরে কি হবে, সেন্ডার আবার নতুন করে এই প্যাকেটটা সেন্ড করবে, কারণ কি সেন্ডার তখন বুঝতে পারবে যে প্যাকেট কি হয়েছে মাঝপথে কোথাও না কোথাও কি হয়েছে লস্ট হয়েছে। সেন্ডার কি করলো, আবার সেন্ড করলো, এটাকে বলা হয় টাইম আউট। টাইম আউটটা আসলে কি জিনিস, যে দ্য সেন্ডার ওয়েট ফর এন অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার, রিসিভার থেকে একটা অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবো। যদি কোনো অ্যাকনলেজমেন্ট না আসে তাহলে কি করবে, যে ফ্রি ডিফাইন টাইম, যে ফ্রি ডিফাইন টাইম এটাকে বলা হয় বেসিক্যালি আমাদের টাইম আউটের টাইমটা। ঠিক আছে, ওই টাইম আউটের ভিতরে যদি কোনো অ্যাকনলেজমেন্ট না আসে তাহলে সেন্ডার কি করে, রিট্রান্সমিটেড দ্য সেগমেন্ট অ্যাগেইন। ওকে, অ্যাগেইন ওই ট্রান্সমিটেড সেগমেন্টটাকে সেন্ড করে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমাদের কি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। তো থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা কিভাবে কাজ করে, বেসিক্যালি কোনো কারণে লেটস সাপোজ এখানেই দেখাই, কোনো কারণে এই যে এটা আমার সেন্ডার আর এটা রিসিভার, সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। তো রিসিভার ফার্স্ট যে সেগমেন্টটা কি করলো, সেন্ড করলো, এটা রিসিভ করলো, এটা একটা অ্যাকনলেজমেন্ট আসলো। সো এই যে অ্যাকনলেজমেন্ট ওয়ান সেগমেন্ট, ঠিক আছে, সেগমেন্ট হচ্ছে আমার ওয়ান। রিসিভার কি করলো, ধর এর উপর আরো 3টে সেগমেন্ট কি করলো, সেন্ড করলো। and let's suppose এই সেগমেন্টটা কি হলো মাঝপথে লস্ট হয়ে গেল। ওকে, তো এই সেগমেন্টটা আসছে লস্ট হয়ে গেল। এই সেগমেন্টের অ্যাকনলেজমেন্ট দেখ আসতেছে, এই সেগমেন্টের অ্যাকনলেজমেন্ট আসছে, ভালো কথা, এটার অ্যাকনলেজমেন্ট কত, ধর এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট টু। ওকে, এটা যেটা অ্যাকনলেজমেন্ট ওয়ান, এটা অ্যাকনলেজমেন্ট টু। যখনই দেখ এই যে এটা আসবে না, এটার জন্য কি
এটার জন্য তোর অ্যাকনলেজমেন্ট দেওয়ার কথা কত ছিল 3 নাম্বার প্যাকেট, কিন্তু যে সিকোয়েন্সটা ছিল এই 3rd নাম্বার সিকোয়েন্সটা কিন্তু কি হয়েছে সে রিসিভারের কাছে পৌঁছায় নাই। তো এই যে 4 নাম্বার যে প্যাকেট, এই 4 নাম্বার প্যাকেটের জন্য যে অ্যাকনলেজমেন্টটা আমি ব্যাক করবো ওটা অ্যাকনলেজমেন্ট 2 ব্যাক করবো। প্রথমবার প্যাকেজ অ্যাকনলেজমেন্ট 2, এটা হচ্ছে অরিজিনাল অ্যাকনলেজমেন্ট সিকোয়েন্স 2 এর জন্য, এটা আমার সিকোয়েন্স 2 ছিল। সিকোয়েন্স 2 এর মানে যে এটা সেগমেন্টটা ছিল ওই সেগমেন্ট 2 এর অ্যাকনলেজমেন্ট 2 কিন্তু অরিজিনালি প্রথমবার যাচ্ছে, বাট কোনো কারণে আমার সেগমেন্ট 3 যেটা ওটা লস হওয়ার কারণে পরবর্তী যে অ্যাকনলেজমেন্টটা যাচ্ছে ওটা আবার 2 যাচ্ছে। এরপরে দেখ আবার সেন্ডার কি করলো, রিসিভ দুইটা প্যাকেট সেন্ড করলো, লেটস সাপোজ টানা আমার তার এটা অ্যাকনলেজমেন্ট কত অ্যাকনলেজমেন্টটা এটা একটু আমি এই জায়গায় ড্র করি, তাহলে জায়গাটা কম হয়। এটা বুঝাতে চাচ্ছিলাম। ওকে, দেখ আবার বলি, এই যে আমার রিসিভার, এই যে সেন্ডার, সেন্ডার এন্ড রিসিভার। সেন্ডার কি করলো, দেখ এই যে একটা সেগমেন্ট সেন্ড করলো, দুইটা সেগমেন্ট সেন্ড করলো, 3 নম্বর সেগমেন্ট যেটা এটা তো লস্ট লস্ট হয়ে গেল। 4 নম্বর সেগমেন্টটাও সেন্ড করলো এন্ড 5 নম্বর সেগমেন্টটা ধর সেন্ড করলো। 6 নম্বর সেগমেন্টটা সেন্ড করে দিল। এইবার দেখ আর রিসিভার কি করলো, রিসিভার কোন কোন সেগমেন্ট রিসিভ করছে দেখ, এই যে ফার্স্ট সেগমেন্টটা রিসিভ করছে, তো এটার অ্যাকনলেজমেন্ট আসছে, এটার অ্যাকনলেজমেন্ট ধর এখানে আসছে। ওকে, এন্ড সেকেন্ড সেগমেন্ট আসতেছে, এটার অ্যাকনলেজমেন্ট ধর এখানে আসলো, এন্ড থার্ড সেগমেন্ট এই যে এইটার কোনো অ্যাকনলেজমেন্ট আসতেছে না, তো এটা কি কি অ্যাকনলেজমেন্টটা দিতে দেখ। ফার্স্টে আমার আসতেছে এই যে সেগমেন্ট 1, এটা আমাদের সেগমেন্ট 1, এটা সেগমেন্ট 2, এটা আমার সেগমেন্ট 3, এটা আমার সেগমেন্ট 4, আর এটা আমার সেগমেন্ট 5, এটা আমার সেগমেন্ট 6। আর এইটা হবে যায় কি আমার, এই যে এটা হবে আমাদের সেগমেন্ট 1 এর অ্যাকনলেজমেন্ট 1, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট 2। এখন খেয়াল কর, কি করলো, এক সেগমেন্ট 3 কিন্তু রিসিভ করতে পারে না, সেগমেন্ট 3 মাঝপথে কোথাও লস হয়ে গেছে। এখন যখন সেগমেন্ট 3 সিরিয়াল অনুযায়ী রিসিভ না করতে পারলে ও কি করবে, এই যে প্রিভিয়াস যে অ্যাকনলেজমেন্টটা ওইটাকে সেন্ড করবে বারবার। দেখ কতক্ষণ পর্যন্ত সেন্ড করবে, এই যে সেগমেন্ট রিসিভ করছে কিন্তু 4, ঠিক আছে, বাট সেন্ড করতেছে কি অ্যাকনলেজমেন্ট 2। এরপরে দেখ সেগমেন্ট রিসিভ করছে কি, সেগমেন্ট আমার রিসিভ করছে এই পয়েন্টে যে এখানে এসে রিসিভ করতে 5, বাট এখনো সে কি করতেছে আমার অ্যাকনলেজমেন্ট 2 সেন্ড করতেছে। আবার সেগমেন্ট রিসিভ করতেছে কত, এই যে 6, এখনো সে অ্যাকনলেজমেন্ট কত রিসিভ করতে সেন্ড করতেছে 2। যখনই 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট সেন্ড করা হবে তখনই তোর রিসিভার বুঝতে পারবে ও আচ্ছা মেবি কি, তোর মানে সেন্ডার তখন রিয়েলাইজ করবে যে মেবি এই যে এই অ্যাকনলেজমেন্টের যে পরের যে ইয়াটা মেবি না, মানে এই যে অ্যাকনলেজমেন্টের সে ডুপ্লিকেট পাইছে এই অ্যাকনলেজমেন্টের পরের সেগমেন্টটা কি হয় না সেন্ডার রিসিভার রিসিভ করতে পারে না। ওকে, দ্যাটস ওয়াই কি করবে, এই যে লাস্ট মোমেন্টটা এসে তখন কি করবে, যে সেগমেন্টটা সেন্ড করবে এই যে যখনই 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাবো এরপরে হয় যেটা হয় ফেল করছিল রিসিভ করতে পারে না ওইটাকে সেন্ড করা শুরু করবে। এখানে কাকে সেন্ড করলো এখন, তাহলে সেগমেন্ট 3 কে। ওকে, সেগমেন্ট 3 কে এখন সেট করলো। আর যখন সেগমেন্ট 3 কে সেট করবে এখন দেখ অলরেডি তো কি করলে যে হয়তো সেগমেন্ট 4 রিসিভ করছে, সেগমেন্ট 5 রিসিভ করছে, সেগমেন্ট 6 রিসিভ করছে। দ্যাট মিন্স এখন যে অ্যাকনলেজমেন্ট যাবে এটা কত নাম্বার অ্যাকনলেজমেন্ট যাওয়ার কথা, এটা এখন যাবে অ্যাকনলেজমেন্ট নাম্বার 6। বুঝতে পারছিস কিভাবে এটা কাজ করে? সো এটা এখানে দেখা দিই, এই যে দেখ ফার্স্টে কি বলছে, এই যে ফার্স্টে যে প্যাকেট 1, প্যাকেট 1 আসলো, তার অ্যাকনলেজমেন্ট আসছে, দেখ প্যাকেট 1 আসলো, তার অ্যাকনলেজমেন্ট আসলো, প্যাকেট 2 আসলো, তার অ্যাকনলেজমেন্ট গেল, প্যাকেট 3 কি করলো, মাঝপথে লস্ট হয়ে গেল। প্যাকেট যখন 4 অ্যারাইভ করছে প্যাকেট 4 এর অ্যাকনলেজমেন্ট হিসেবে কত হলো, প্যাকেট অ্যাকনলেজমেন্ট 2 দিছে, এন্ড দেন প্যাকেট 5 আসলো তার জন্য অ্যাকনলেজমেন্ট 2 দিছে, প্যাকেট 6 যখন আসে তখন অ্যাকনলেজমেন্ট 2। দ্যাট মিন্স কি যে 3 কন্টিনিউয়াস ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট যখন আসতেছে তখন যে রিসিভার সেন্ডার রিয়েলাইজ করে যে ও আচ্ছা মাঝপথে মেবি কি যে অ্যাকনলেজমেন্টটা বারবার আসতেছে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আসতেছে ওইটার কি তোর পরবর্তী যে প্যাকেটটা ওটা মেবি কি করে না রিসিভার রিসিভ করে না, তখন যে কি ইমিডিয়েটলি সে কি করে রিট্রান্সমিট করে কি প্যাকেট 3টা, এই যে প্যাকেট 3 রিট্রান্সমিট করলো। রিট্রান্সমিট করার পরে এখন দেখ এই যে এখন আমার কি তোর অলরেডি প্যাকেট 4 সে রিসিভ করে ফেলছে, প্যাকেট 5 ও রিসিভ করে ফেলছে, প্যাকেট 6 ও রিসিভ করে ফেলছে, তার মানে লাস্ট যে অ্যাকনলেজমেন্টে যাবে এটা কত নাম্বার অ্যাকনলেজমেন্ট যাবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার 6। বুঝতে পারছিস? এই যে এটা 1 2, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এরপরে এটা কত নাম্বার অ্যাকনলেজমেন্ট, 6 নাম্বার অ্যাকনলেজমেন্ট। ওকে, এরপরে যে অ্যাকনলেজমেন্ট গুলো কি হয়ে যাচ্ছে তাদের সিকোয়েন্সটা আবার আগের মতো ঠিক করে ফেলতেছে। তো এটা ছিল আমাদের কি তো 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। এরপরে হচ্ছে যে টিসিপি রেনো কনজাংশন কন্ট্রোল।
তো টিসিপি রেনো কনজাংশন কন্ট্রোল দুই টাইপের দেখা যায়। একটা হচ্ছে যে স্লো স্টার্ট, আর একটা হচ্ছে যে কি কনজাংশন অ্যাভয়েডেন্স। তো স্লো স্টার্ট কি জিনিস আর কনজাংশন অ্যাভয়েডেন্স কি জিনিস আমরা এখন এটা একটু পড়ি। স্লো স্টার্ট বেসিক্যালি কি হয়, শুরু করবে, এটা একটা গ্রিডি অ্যালগরিদমের মতো। গ্রিডি অ্যাপ্রোচ কেন বলতেছে, দেখ শুরু করে ফার্স্টে একটা যে স্লো স্টার্ট যখন শুরু হয় দেখবি যে আমরা যখন গ্রাফ দেখবো তখন আরো ভালো মতো জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবি। তো স্লো স্টার্ট কি করে, শুরু করে একটা এমএমএস সেন্ড করার মাধ্যমে, ঠিক আছে, ফার্স্টে একদম প্রথমেই শুরু করবে একটা এমএমএস সেন্ড করার মাধ্যমে। ওকে, একটা এমএমএস, এমএমএস মানে কি, ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। এরপরে যখন কি করবে, যখন তো রিসিভার থেকে ওই এই এমএমএস এর কি একটা অ্যাকনলেজমেন্ট ব্যাক করবে, আর ওই অ্যাকনলেজমেন্টের কারণ মানে অ্যাক্রসে দুইটা এমএমএস সেন্ড করবে। ওকে, এরপরে দেখ রিসিভার এখন কি করবে, যে এখানে দেখাই চিত্রটা দেখে তাহলে আরো ভালো বুঝতে পারবি। দেখ ফার্স্টে সে একটা সেগমেন্ট সেন্ড করছে, দেখ সেন্ডার একটা এমএমএস সেন্ড করছে, এই সেন্ডার রিসিভার কি করলো, ওই সেগমেন্টের অ্যাক্রসে একটা অ্যাকনলেজমেন্ট ব্যাক করছে। এবার কি করছে, যখনই সে অ্যাকনলেজমেন্ট প্রথমটা পাইছে, ওই অ্যাকনলেজমেন্টের আন্ডারে সে আবার দুইটা কি করলো, দুইটা সেগমেন্ট এখন সেন্ড করে ফেলছে আবার। এরপরে দেখি এটা দুইটা কি করলো, অ্যাকনলেজমেন্ট ব্যাক করলো রিসিভার। এখন এই দুইটার আন্ডারে, এই যে এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, টোটাল চারটা কি করলো হয়, সেগমেন্ট সেন্ড করছে। ঠিক আছে, তো এবার আবার কয়টা আসবে, এইভাবে তোর কি হবে, এভাবে আমার তোর কনজাংশন উইন্ডোটা ডাবল ডাবল হয়ে থাকবে। সাপোজ যদি কি হয়, আমার যদি কি এন সাইজের কনজাংশন উইন্ডো থাকে, রিসিভার যদি কি হয় এম সাইজের তোর অ্যাকনলেজমেন্ট ব্যাক করে, দ্যাট মিনস নেক্সট রাউন্ডে আমার টোটাল যে সেগমেন্টটা সেন্ড করা হবে বা যে প্যাকেটটা সেন্ড করা হবে, এটা হবে এন প্লাস এম পরিমাণ। তো এই যে কন্টিনিউয়াস মানে এইভাবে যে ডাবল ডাবল করে আমরা কি করতেছি, আমাদের প্যাকেট গুলোকে সেন্ড করতেছি, এটাকে বলা হয়ে থাকে আমাদের এই যে এই গ্রোথটা যদি আমরা গ্রাফে দেখি, গ্রাফে দেখবি যে এটা একটা কি এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখা যায়। ঠিক আছে, প্রত্যেক রাউন্ডে কি দুই ডাবল করে করে বাড়তে, এটাকে বলা থাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ। সো এই যে এখানে যা দেখেছিলাম, এই যে ফার্স্টে কি হলো, কনভেনশন উইন্ডোর ভ্যালু 1, প্যাকেট কি করলো, রিসিভ করার পরে একটা অ্যাকনলেজমেন্ট আসলো, এখন কনভেনশন ভ্যালু কনজাংশন উইন্ডোর ভ্যালু কত 2, দেন কয়টা ভ্যালু সেন্ড করছে, এই যে সে দুইটা প্যাকেট সেন্ড করছে, সেন্ড করার সাথে সাথে এই যে দুইটা প্যাকেটের একটা তার এটার জন্য কয়টা ইয়ে আসবে, এই যে এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট, এটার জন্য অ্যাকনলেজমেন্ট একটা। এরপরে এই অ্যাকনলেজমেন্টের আমাদের এখন কত, আগে ছিল দুইটা অ্যাকনলেজমেন্ট, এই যে এখন এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা। এভাবে সিমিলারলি সে কি করতে থাকবো, তোর এক্সপোনেনশিয়াল হারে আমার প্যাকেট গুলোকে সেন্ড করতে থাকবো। তো কখন আসলে এটা থামবো, এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, ঠিক আছে, একটা সার্টেন ভ্যালু আছে, যে ভ্যালুটা এক্সিড হওয়ার পরে কনজাংশন উইন্ডো আবার কি হয়ে যায়, তোর প্যাকেট গুলোকে সেন্ড করা স্লো করে দেয়। তো এই স্লো কখন করবে, এটা হচ্ছে যে আমাদের এই যে কনজাংশন অ্যাভয়েডেন্স স্টেটে আসে। যখনই কি হয়, এই যে হোয়েন থ্রেশহোল্ড ভ্যালু এক্সিড, ঠিক আছে, থ্রেশহোল্ড যে ভ্যালুটা ওটা এক্সিড হয়ে যাচ্ছে, তখন কি যে স্লো স্টার্ট স্টপ, স্লো স্টার্টটাকে স্টপ করে ফেলে, মানে এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা তখন ওটা স্টপ হয়ে যায়। এরপরে কি শুরু করে, এখন প্রতি রাউন্ড টিপে সে একটা একটা করে এমএমএস কি করে সেন্ড করে। ঠিক আছে, লেটস সাপোজ ধর আমার এই যে এইভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ আছে, তো গ্রাফ হচ্ছে যে এটা ধর এইদিকে আমার রাউন্ড টিপে যে নিচে যেটা থাকে গ্রাফের, এটা হচ্ছে আমাদের রাউন্ড টিপ টাইম। ওকে, সো এটা হচ্ছে যে 0, এটা হচ্ছে যে 1, এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে ধর 4, 2, 3, 3, সাপোজ এটা আমরা ধরুন কত 5, আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন ধরতেছি। তো ধর এখানে হচ্ছে যে আমার কি থ্রেশহোল্ড পয়েন্ট, তো থ্রেশহোল্ড পয়েন্টটা এক্সিড হওয়ার সাথে সাথে এরপরে কি করলো হয়, লিনিয়ারলি প্রত্যেকবার একটা একটা করে সেন্ড করতেছে, যে এটা 5, এটা ধর এটা 6, এরপরে ধর এটা 7, এরপরে এটা হচ্ছে যে 8, এভাবে কটা করে প্যাকেট সেন্ড করতেছে, এখন একটা একটা করে। এই যে একটা একটা করে প্যাকেট সেন্ড করতেছে, এটাকে বলা হয় থাকে লিনিয়ার প্যাকেট সেন্ড, মানে তখন গ্রাফটা দেখতে লিনিয়ার গ্রাফের মতো। ঠিক আছে, যেহেতু প্রত্যেক রাউন্ড টেপে কয়টা প্যাকেট সেন্ড করতেছে, একটা বেশি প্যাকেট সেন্ড করতেছে না, তখন ওই গ্রাফটার যে ইয়েটা, এই যে গ্রাফটা দেখলে তখন লিনিয়ার গ্রাফ দেখা যায়, এই যে গ্রাফটা তখন এরকম লিনিয়ার গ্রাফ হয়ে থাকে। ওকে, এটাকে লিনিয়ার গ্রোথ বলা হয়। এরপরে আমরা আসি, দেখবে যে এই যে যখনই কনজাংশন অ্যাভয়েডেন্স আসতেছে, তখন আমার প্যাকেট কয়টা, যে একটা প্যাকেটই সেন্ড করতেছে, ওটার অ্যাড্রেসে একটা অ্যাকনলেজমেন্ট আসতেছে, যে একটা প্যাকেট সেন্ড করতেছে, ওটার অ্যাড্রেসে একটা অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, বাট এর আগের বার কি হয়েছিল, এই যে যখন আমরা তোর এখানে দেখি স্লো স্টাডি গিয়েছিল, একটা প্যাকেটের অ্যাড্রেসে প্রত্যেকবার দুইটা করে অ্যাকনলেজমেন্ট কি করতেছিল হয়, মানে একটা অ্যাকনলেজমেন্টের অ্যাড্রেসে দুইটা করে প্যাকেট সেন্ড করতেছিল। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে হ্যান্ডলিং দ্য নেটওয়ার্ক প্রবলেম। এখন নেটওয়ার্ক প্রবলেম গুলোকে হ্যান্ডেল করার জন্য তো টিসিপি রেনোর দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টাইম আউট আর একটা হচ্ছে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। তো কখন টাইম আউট আর কখন 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হচ্ছে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যদি কি হয়, এই যে সেন্ডার ডাজ নট গেট এন
গেট অ্যাকনলেজমেন্ট ইন টাইম, যদি টাইমের ভিতরে কি অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে আমরা বলতেছি এটাকে হচ্ছে যে টাইম আউট বলা হয়। তো ওই ক্ষেত্রে থ্রেশহোল্ডের ভ্যালু কত হবে? থ্রেশহোল্ড বেসিক্যালি হচ্ছে যে আমাদের কনজাংশন উইন্ডোর ভ্যালু প্রিভিয়াসলি, ঠিক আছে, কনজাংশন উইন্ডোর ভ্যালু প্রিভিয়াসলি যেটা ছিল ওইটা ডিভাইডেড বাই 2। আর নেক্সট কনজাংশন উইন্ডো তাহলে কততে যায় ইয়ে হবে? এই যে যখন টাইম আউট হ্যাপেন, মানে টাইম আউটটা ঘটবে তখন কনজাংশন উইন্ডো কত থেকে শুরু হবে? কনজাংশন উইন্ডো শুরু হবে আমাদের 1 mm থেকে শুরু হবে, আবার 1 mm। ওকে। অ্যান্ড এরপরে কি যখনই কি টাইম আউট হবে তার পরবর্তীতে আবার কি এই যে গো ব্যাক টু দ্য স্লো স্টার্ট, আবার নতুন করে স্লো স্টার্ট থেকে শুরু করবো। তো যদি গ্রাফটা দেখো, আমরা গ্রাফটা এখন জিনিসগুলোকে আইডেন্টিফাই করে ট্রাই করবো। দেখে যে এটা আমার কি যে এখান থেকে আমার প্যাকেট গুলো সেন্ড করা শুরু হয়েছে 1 mm, এই যে এটা স্লো স্টার্ট না, দেখে যে এটা এক্সপোনেনশিয়াল হারে কি হয়েছে বাড়তেছিল। তো এটাকে আমরা বলতে পারি এই যে গ্রাফের এই যে কত থেকে কত, এই যে আমার 0 থেকে এটা কত নম্বর 5 পর্যন্ত, তাই না? 0 থেকে 5 নম্বর রাউন্ড পর্যন্ত বেসিক্যালি কি হচ্ছে স্লো স্টার্ট। ওকে। ঠিক আছে, দেখ স্লো স্টার্ট আমরা বলছিলাম কি প্রত্যেকবার ডাবল হয়ে যায় কনজাংশন উইন্ডো। দেখ কি হচ্ছে, দেখে যে এখান থেকে যখন 1 থেকে, অবশ্যই কি কনজাংশন উইন্ডো কত থেকে শুরু হচ্ছে 1 থেকে শুরু হবে। ওকে, স্লো স্টার্টে শুরু হয় কত থেকে, এই যে 1 থেকে। এই যে কনজাংশন উইন্ডো কি হয় বাই সেন্ডিং 1 mm, একটা mm সেন্ড করার মাধ্যমে কি হয় কনজাংশন উইন্ডোটা শুরু হয়। তো আমরা শুরু করি স্লো স্টার্টটা এই যে 1 থেকে 2। প্রথম অ্যাকনলেজমেন্টের বিপরীতে কি আসলে একটা অ্যাকনলেজমেন্টের বিপরীতে একটা প্যাকেট সেন্ড করছে 2। এরপরে কি দুইটা, এরপরে কত, এই যে তাহলে 2 2 কত হলো 4, সরি তাহলে তাহলে একটা মিনিট। এই যে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8। এই কি করতেছি আমি, উল্টা করতেছি কেন? আমি এক স্টেপ নিচে যাই দিয়েছি। একবার দেখে এই যে এটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16। 16 এর পরে যখন কি যে থ্রেশহোল্ড ভ্যালু এক্সিড হয়ে গেছে তখন কি এক এক করে বাড়তেছে। দেখ পরের দেয় যে দেখ এখানে 6 রাউন্ডে, প্রতি রাউন্ডে এখন তো কনজাংশন উইন্ডোর ভ্যালু কি এক এক করে করে বাড়তেছে, যে 16 এর পরে 17, 18, 19, 20। 20 হওয়ার পরে এখন কি জায়গায় টাইম আউট হয়েছে নাকি তো 3 ওয়ে অ্যাকনলেজমেন্ট আসছে, এটা আমরা কিভাবে বুঝবো? যদি আমার কি আমি দেখি যে ইমিডিয়েটলি আমার কনজাংশন রেটের ভ্যালু কততে কি করে শিফট করে 1 mm এ শিফট করে, তাহলে আমরা বুঝবো বেসিক্যালি আমার কি হয়েছে টাইম আউট হয়েছে। আর যদি ইমিডিয়েটলি কোথায় এই যে 1 এ না শিফট করে, কততে শিফট করে, এই যে এখানে দেখ প্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে থ্রেশহোল্ডের ভ্যালু কত হবে? থ্রেশহোল্ড হচ্ছে যে কনজাংশন উইন্ডো ডিভাইডেড বাই 2। এবং কনজাংশন উইন্ডো এখন কত থেকে শুরু হবে? কনজাংশন উইন্ডো 3 ডুপ্লিকেটের পরে কনজাংশন উইন্ডো এই থ্রেশহোল্ডের ভ্যালু থেকে শুরু হবে। তাহলে এই গ্রাফটা যদি দেখো, এই যে ফার্স্ট আমার স্লো স্টার্ট ছিল, এখানে আসার পরে দেখ কনজাংশন উইন্ডো কি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু 1 এ ব্যাক করে না, যদি 1 এ ব্যাক করতো তাহলে আমরা বলতাম এখান থেকে টাইম আউট হয়েছে। বাট এখানে কি হয়েছে এটা দেখা যাক, যে এটা আছে আমার কততে 20 এ, তাই না? কনজাংশন উইন্ডোর ভ্যালু কত ছিল 20 এ। নেক্সট শুরু হয়েছে কত থেকে, এই যে নেক্সট কনজাংশন উইন্ডো শুরু হয়েছে যে তার অর্ধেক 20/2, দ্যাট মিন্স কত, এটা থ্রেশহোল্ডের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, থ্রেশহোল্ড কত হবে, যে এই পয়েন্টে থ্রেশহোল্ড হচ্ছে যে 20/2, দ্যাট মিন্স কত 10। আর কনজাংশন উইন্ডো নেক্সট কনজাংশন উইন্ডো শুরু হবে কত থেকে, এই যে কনজাংশন উইন্ডো ইকুয়াল টু থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড থেকে শুরু হবে। তাহলে থ্রেশহোল্ড কত হচ্ছে 10, দেখে যে 10 থেকে শুরু হয়েছে। এবং গো টু কন্টিনিউয়াস, সরি কনজাংশন অ্যাভয়েডেন্স, ওই দেখ কনজাংশন অ্যাভয়েডেন্স আবার শুরু করছে। কনজাংশন অ্যাভয়েডেন্স কিভাবে বুঝছি আমরা বলতো, এই যে এখানে কি হচ্ছে গ্রাফটা এই যে লিনিয়ারলি কি আছে গ্রোথ করতেছে। তো গ্রাফের যখন গ্রোথ লিনিয়ার থাকবে তখন বুঝবে যে কি কনজাংশন অ্যাভয়েডেন্স। আর গ্রাফের গ্রোথ যখন কি থাকবে এক্সপোনেনশিয়াল থাকবে তখন বুঝবে যে এটা কি স্লো স্টার্ট। দ্যাট মিন্স এই জায়গায় কি আছে কনজাংশন অ্যাভয়েডেন্স। আর এখানে কি আছে, এখানে বেসিক্যালি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হ্যাপেন হয়েছে। কেন? কারণ এই যে এটা যদি 1 এ নেমে যেত তাহলে আমরা বলতাম টাইম আউট। বাট যেহেতু কি আসে নাই, যেহেতু আমার 1 এ নামে নাই, বাট কনজাংশন উইন্ডো যেটা ছিল তার অর্ধেকে চলে আসছে, তখন আমরা বলতে পারতেছি কি এটা অ্যাকচুয়ালি কি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট ডিপেন্ড হয়েছে জায়গায়। তো এখানে একটা প্রবলেম আছে, যদি বুঝে দেখো সেই প্রবলেমটা বুঝে যাবো। এখানে বলতে পারছো কি এই যে ফাইন্ড দ্য ইভেন্ট অফ টিসিপি রেনো, কি কি ইভেন্ট হয়েছে এগুলো তোমার আইডেন্টিফাই করতে বলছে। তাহলে দেখ আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের কনজাংশন উইন্ডো শুরু হয়েছে কত থেকে 1 থেকে, এবং এক্সপোনেনশিয়াল হারে বাড়তেছে কত পর্যন্ত, এই যে কত রাউন্ড পর্যন্ত, 0 থেকে 5 রাউন্ড পর্যন্ত, তাই না? So এই যে এই রাউন্ডটা বেসিক্যালি আমার কি স্লো স্টার্ট। ওকে। এরপর যখন কি যে এটা কি এই যে এই পয়েন্টটা পার হওয়ার পরে আমার কি কনজাংশন উইন্ডো লিনিয়ারলি গ্রোথ হয়েছে। সো লিনিয়ার গ্রোথ যেটা, এটা আরেকটা নাম আছে, এটা কোশ্চেনে অনেক সময় অ্যাডিটিভ গ্রোথও বলা হয় বা অ্যাডিটিভ ইনক্রিজও বলা হয়। তো যদি লিনিয়ারলি গ্রোথ হয় দ্যাট মিন্স এই যে 5 থেকে আমার কত পর্যন্ত, এই যে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট আমার কি 10, তাই না? 10 পর্যন্ত যেটা এটা আমার কি কনজাংশন অ্যাভয়েডেন্স। ওকে। এই যে এটা হচ্ছে আমার কনজাংশন অ্যাভয়েডেন্স।
এটা হচ্ছে আমার কি কনজাংশন, স্লো স্টার্ট। এরপরে এই পয়েন্টে কি, তার মানে এটা হচ্ছে যে থ্রেশহোল্ড পয়েন্ট। এই যে এই থ্রেশহোল্ডের ভ্যালু কত তাহলে, এই থ্রেশহোল্ডের ভ্যালু আমরা গ্রাফ থেকে বের করতে পারতেছি। এই যে এই থ্রেশহোল্ডটা বেসিক্যালি কত, এই যে কনজাংশন উইন্ডোর ভ্যালু যেটা ওইটা, দ্যাট মিন্স আমার ফার্স্ট কত 1 2 3 4 5 পাঁচটা রাউন্ডের জন্য থ্রেশহোল্ডের ভ্যালু হবে 32। ওকে, এখন যদি কোশ্চেনে এরকম যায় যে ফার্স্ট রাউন্ডের জন্য তো থ্রেশহোল্ডের ভ্যালু কত, দ্যাট মিন্স এই যে এটা 32। এখন দেখ এবার এই পয়েন্টে বেসিক্যালি কি হয়েছে, থ্রি ডুপ্লিকেট হয়েছে নাকি তোর উম, আমাদের টাইম আউট হয়েছে, কিভাবে বুঝবো বলতো। আমরা বলছিলাম যদি কি হয় আমাদের কনজাংশন উইন্ডোর ভ্যালু যদি কি হয় মানে নেমে আসে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো কি হয়েছে, টাইম আউট। ওকে, আর যদি কনজাংশন উইন্ডোর ভ্যালু থ্রেশহোল্ডের ভ্যালুর সমান হয়, থ্রেশহোল্ড কত বেসিক্যালি, থ্রেশহোল্ড হচ্ছে কনজাংশন উইন্ডো ডিভাইডেড বাই 2। তো কনজাংশন উইন্ডো ডিভাইডেড বাই 2 দিলে আমরা কত পাচ্ছি এখানে, দেখি এখানে কনজাংশন উইন্ডো কত ছিল 38, তাই না, 38 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 90। তো এইটা হবে যে বেসিক্যালি আমার কি নেক্সট কনজাংশন উইন্ডোর ভ্যালু, দ্যাট মিন্স কত 90। তো দেখে যে এখানে নেক্সট কনজাংশন উইন্ডোর ভ্যালু কিন্তু 90 তে আছে, তাই না, দ্যাট মিন্স এই জায়গায় কি সেই জায়গায় থ্রি ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট, থ্রি ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট। ওকে, এখন দেখ এই পয়েন্টে তাহলে কি হয়েছে, এই পয়েন্টে দেখি যে কনজাংশন উইন্ডোর ভ্যালু কত চলে আসছে, 1 চলে আসছে। দ্যাট মিন্স এই পয়েন্টে যে ঘটনাটা ঘটছে সেটা ছিল কি, যে ইভেন্টটা হ্যাপেন্ড হয়েছে ওটা ছিল আমার কি, এই যে কনজাংশন উইন্ডোর ভ্যালু যদি 1 চলে আসে আমরা বুঝি কি টাইম আউট, দ্যাট মিন্স এই পয়েন্ট আমার টাইম আউট। এরপরে যখনই কি হয়, যখনই দেখে যে থ্রি ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট হ্যাপেন হয়, তখন আমার কি হয় যে আমরা জানি যে নেক্সট আমার যে কনজাংশন ওইটা শুরু হবে, ওইটা কত থেকে শুরু হবে, ওইটা বেসিক্যালি লিনিয়ার গ্রোথ দেখা যাবে, দ্যাট মিন্স কি কনজাংশন অ্যাভয়েডেন্স। তো এটা হচ্ছে আমাদের কনজাংশন অ্যাভয়েডেন্স। আর যখনই কি হবে টাইম আউট হবে তখন কত থেকে শুরু হবে, আবার আবার আমার একটা মিনিট আবার চার্জ শেষ করবো। ওকে, টাইম আউট যখন হবে তখন আমার কি আবার স্লো স্টার্ট শুরু হবে। তো দেখ ওই যে টাইম আউটের পরে কিন্তু যেটা শুরু হয়েছে ওটা এক্সপোনেনশিয়াল গ্রোথ, আর এক্সপোনেনশিয়াল গ্রোথ থাকলে আমরা বুঝবো কি আমাদের বেসিক্যালি স্লো স্টার্টের জায়গা, তাই না। এই- এখানে হচ্ছে যে আমাদের স্লো স্টার্ট কত থেকে কত, এই যে আমার 17 থেকে 22 পর্যন্ত, ঠিক আছে, রাউন্ড 17 থেকে 22 পর্যন্ত হচ্ছে স্লো স্টার্ট, তারপর হচ্ছে রাউন্ড 11 থেকে 16 পর্যন্ত হচ্ছে যে এই আমাদের কনজাংশন অ্যাভয়েডেন্স। ওকে, আর আমাদের এরপরে হচ্ছে যে 6 থেকে 10 পর্যন্ত কনজাংশন অ্যাভয়েডেন্স, আর রাউন্ড 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমাদের কি স্লো স্টার্ট। এই যে এটা এখানে দেখ আইডেন্টিফাই করা আছে, 0 থেকে 5 পর্যন্ত স্লো স্টার্ট ছিল, এরপরে কনজাংশন অ্যাভয়েডেন্স স্লো স্টার্ট। এরপরে হচ্ছে যে উপরে কি ছিল, এই যে থ্রেশহোল্ড। এরপরে যে এখানে দেখ প্যাকেট লসের কারণে তো আমার কি ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট হ্যাপেন হচ্ছে, কারণ কি দেখি যে আমরা থ্রেশহোল্ড লেভেলে হাফ হয়ে যাচ্ছে। আর এখানে এটাকে আবার ফার্স্ট রিকভারিও বলা হয়, কারণ কি লেখা কনজাংশন উইন্ডো কত থেকে শুরু হচ্ছে না, 1 থেকে শুরু হচ্ছে না, মাঝপথ থেকে শুরু হচ্ছে, সো এটাকে ফার্স্ট রিকভারিও বলা হয়। এরপরে কি এই যে এখানে বেসিক্যালি আমার কি টাইম আউট হ্যাপেন কেন, কারণ কনজাংশন উইন্ডো কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে। সো এটা যদি বুঝে থাকো যে এই টেবিলে ওই জিনিসগুলো লেখা আছে, এখানে নিলে বুঝতে পারবি। তাহলে এই যে এই গ্রাফটার বিহেভিয়ারটা যদি আমরা দেখি, আমরা তাহলে ইভেন্ট গুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করি। তাহলে দেখি যে এই যে আমার কত থেকে এটা 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 থেকে এটা 5, তাই না। এই যে 1 থেকে 5 রাউন্ড 1 থেকে 5 পর্যন্ত যে এটা দেখা যাচ্ছে, এই বিহেভিয়ারটা দেখা যাচ্ছে গ্রাফে, এটা বেসিক্যালি কি স্লো স্টার্ট, তাই না। এরপর হচ্ছে যে আমার রাউন্ড 5 থেকে এটা কত, যে এটা বেসিক্যালি 13, তাই না। এটা হচ্ছে আমার কি যে অ্যাডিটিভ গ্রোথ দেখা যাচ্ছে, বা আমরা বলতে পারি কি লিনিয়ার গ্রোথ দেখা যাচ্ছে। সো লিনিয়ার গ্রোথ কখন হয়, যখন আমার কনজাংশন অ্যাভয়েডেন্স হয়। সো রাউন্ড এই যে 7 থেকে আমার 13 পর্যন্ত হচ্ছে কনজাংশন অ্যাভয়েডেন্স। এরপর দেখ আবার 13 থেকে আমার এই যে 17 পর্যন্ত কি লিনিয়ার গ্রোথ দেখা যাচ্ছে, যাতে এটাও কি কনজাংশন অ্যাভয়েডেন্স। এরপর এখান থেকে এখান পর্যন্ত কি দেখা যাচ্ছে, লিনিয়ার গ্রোথ দেখা যাচ্ছে, এটাও কি কনজাংশন অ্যাভয়েডেন্স। বাট এখানে এসে দেখ এই যে এখান থেকে এখান পর্যন্ত আবার কি এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখা যাচ্ছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখা গেলে এটা আবার কি স্লো স্টার্ট। আবার এখান থেকে এখান পর্যন্ত আবার কি দেখা যাচ্ছে, তোর লিনিয়ার গ্রোথ দেখা যাচ্ছে। সো লিনিয়ার গ্রোথ হলে আমরা জানি কি কনজাংশন অ্যাভয়েডেন্স। ওকে, তো রাউন্ড গুলো বলে দিবি, এই যে কোশ্চেনে কিন্তু রাউন্ড ধরে 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 কি ইয়াগুলা বের করতে বলবে, যে কত ইয়া থেকে কত ইয়া স্লো স্টার্ট হয়েছে, আর কত রাউন্ড থেকে কত রাউন্ড পর্যন্ত তোর কনজাংশন অ্যাভয়েডেন্স হয়েছে। ওকে, এরপরে আমরা যদি আসি এই যে কোন জায়গায় তো থ্রেশহোল্ড ভ্যালু আছে, যে এটা হচ্ছে ফার্স্ট থ্রেশহোল্ড। এরপরে এখানে কি আছে, এখানে কি থ্রি ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আসছে নাকি তোর ইয়ে আসছে টাইম আউট হয়েছে। অবশ্যই থ্রি ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট, এই ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট, কারণ কি লাগে আমার এই যে
এটা যদি কনজাংশন উইন্ডোর ভ্যালু যদি 1 এ নেমে আসে তাহলে আমরা বলতাম টাইম আউট, বাট 1 এ নামে নাই। এবং এখানে কি হচ্ছে, এখানে কি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়, এখানে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, কারণ কি লাগে কনজাংশন উইন্ডোর ভ্যালু আবার অর্ধেক হইছে। এখানে কি হচ্ছে, এখানে কি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হচ্ছে, দেখি যে কনজাংশন উইন্ডোর ভ্যালু কত নেমে আসছে, 1 এ নেমে আসছে, তাই না? 1 এ নেমে আসলে আমরা জানি কি টাইম আউট, সেটা টাইম আউট। ওকে, এই যে এখানে আইডেন্টিফাই করা আছে, দেখেন এই যে স্লো স্টার্ট কনজাংশন উইন্ডো কত থেকে কত এখানে লেখা আছে। এরপর আমরা আসি একটা এই যে ইমেজটা দেখি। কোশ্চেন বেসিক্যালি এই গ্রাফটা দিয়েই রেফারেন্স করে কুইজের কোশ্চেন সবার দেখলাম যে এখান থেকে করছে, আমিও যদি এখানে কুইজের কোশ্চেন করে নেই। সো বলছে কি দেখে যে এই গ্রাফে তোর আইডেন্টিফাই দ্য থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট এন্ড থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট এন্ড টাইম আউট। ঠিক আছে, এই দুটো জিনিস আইডেন্টিফাই করতে বলছে। আরেকটা কি স্লো স্টার্ট আর কনজাংশন অ্যাভয়েডেন্স পিরিয়ড। সো এই যে 1 থেকে আমার কি 6 বা 5 এই বলো তত পর্যন্ত কত স্লো স্টার্ট, তাই না? এরপরে কি যে এখান থেকে এখান পর্যন্ত দ্যাট মিন্স কত, এই যে এখান থেকে এই যে এখানে যদি 16 পর্যন্ত দেখি, 16 পর্যন্ত আমার কি ছিল কনজাংশন অ্যাভয়েডেন্স। এরপরে 17 থেকে আমার এখানে কত 22 পর্যন্ত যেটা, এটা হচ্ছে যে কি যেহেতু লিনিয়ার গ্রোথ থাকে আমরা বলবো কি কনজাংশন অ্যাভয়েডেন্স। আর এখানে যেহেতু আমার কি যে এক্সপোনেনশিয়াল গ্রোথ, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের স্লো স্টার্ট। আর কোন জায়গায় তোর থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আর কোন জায়গায় তোর টাইম আউট হয়েছে কিভাবে বুঝবি, এটা যদি আমরা বুঝতে চাই যেটা কি যে এখানে থ্রি ডুপ্লিকেট হচ্ছে কারণ কনজাংশন উইন্ডোর ভ্যালু হাফ হয়ে যাচ্ছে, হাফ হয়ে গেলে থ্রি ডুপ্লিকেট। আর যদি কনজাংশন ভ্যালু যদি 1 এ নেমে আসে তাহলে কি টাইম আউট, এখানে টাইম আউট হবে। আর এটা হচ্ছে ফার্স্ট থ্রেশহোল্ড, এটা হচ্ছে যে তোর থ্রি ডুপ্লিকেটের থ্রেশহোল্ড, এটা হচ্ছে যে তোর টাইম আউটের থ্রেশহোল্ড। তো এরপরে দেখ যে সেম গ্রাফটা দেওয়া এখন বেসিক্যালি তোর ইয়েতে যেরকম কোশ্চেন আসে কুইজে যেভাবে আসছে তোমাদের, যে হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড অফ ফার্স্ট রাউন্ড, দ্যাট মিন্স ফার্স্ট রাউন্ড কোনটা, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড, তাই না? তো ফার্স্ট রাউন্ডের থ্রেশহোল্ড বের করতে বলছে। তো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড এবং সিক্স রাউন্ড পর্যন্ত আমার থ্রেশহোল্ডের ভ্যালু কোন জায়গায়, এই জায়গায়, তাই না? তো থ্রেশহোল্ড কত বলতো, এই যে এটা হচ্ছে 35, এটা 30, দ্যাট মিন্স 32 ধরা যায়, এটা 32 পর্যন্ত থ্রেশহোল্ডের ভ্যালু। ওকে, এরপরে কোশ্চেন বলছে কি হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড অফ 17th রাউন্ড, 17 রাউন্ড কোনটা, বেসিক্যালি যে এই রাউন্ডে, সরি এটা না, এই যে এটা। তো এই রাউন্ডের থ্রেশহোল্ড বের করা এটা কি, এখানে থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট না, এই যে থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। আমরা জানি কি, আমরা অলওয়েজ জানি থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। ম্যানেজমেন্টের জন্য আমাদের কি করা লাগে, থ্রেশহোল্ড বেসিক্যালি কি, থ্রেশহোল্ড ইজ ইকুয়াল টু কনজাংশন উইন্ডো ডিভাইডেড বাই 2। তো কনজাংশন উইন্ডো কত ছিল, যে প্রিভিয়াসলি যে কনজাংশন উইন্ডো ছিল, তাহলে প্রিভিয়াসলি কনজাংশন উইন্ডো কত, যে এখানে ছিল, দ্যাট মিন্স কত 42, 42 ডিভাইডেড বাই 2 যদি দিই দ্যাট মিন্স 21। ওকে, তো 17 রাউন্ডে কনজাংশন উইন্ডোর ভ্যালু কত, থ্রেশহোল্ডের ভ্যালু কত 21। এরপরে আর কনজাংশনের ভ্যালু কত হবে, কনজাংশনের ভ্যালু কিন্তু 21 হবে, কারণ কি লেখা যেহেতু থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, তাহলে মানে কনজাংশন উইন্ডো কি থ্রেশহোল্ডের সমান। তো থ্রেশহোল্ড কত 21, কনজাংশন উইন্ডো 21। এবং ইভেন তুই যদি গ্রাফের দিকে তাকাস দেখবি যে গ্রাফও কিন্তু কত দিয়েছে তোর, এটা একটু উপরে আছে। সো এই যে লাস্ট দিকে যে একটা কথা বলা আছে, এই যে উপরের কোশ্চেনটা, যে এই যে স্মল রাউন্ডিং ডিফারেন্স আর নরমাল ইন ডায়াগ্রামে মানে একটু তো রাউন্ডিং ডিফারেন্সটা দেখা যায় আর কি, সেটা নরমাল, এটা সমস্যা নেই। Okay? এরপরে আমরা আসি নেক্সট কোশ্চেনটা কি বলছে, হোয়াট আর দ্য রেঞ্জ অফ কনজাংশন অ্যাভয়েডেন্স এন্ড ইন দ্য ফিগার উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা এটি সব কিন্তু এক্স এর রেসপেক্টে বের করতে বলছে, এক্স আর ওয়াই রেসপেক্টে তোর এক্স আর ওয়াই যাই বলো, ঠিক আছে, কোশ্চেন তুই কি করবি যেভাবে সলভ করতে সেভাবে করলেই হবে। মানে এক্স আর ওয়াই বেসিক্যালি তোর তো কি এই ভ্যালু গুলা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো এক্স এর রেসপেক্টে করস আর ওয়াই এর রেসপেক্টে করস, ভ্যালু কিন্তু সেমই আসবে, আউটপুট কিন্তু সেমই আসে। ওকে, জাস্ট অনেক সময় কোশ্চেন কি হয় যে উইথ রেসপেক্ট টু ওয়াই বলে দেয় অথবা উইথ রেসপেক্ট টু এক্স বলে দেয়, এটা বলে জাস্ট মনে করি যে কনফিউশন করার জন্য। ওকে, সো আমরা যদি এরপর দেখি হোয়াট ইজ দ্য রেঞ্জ, তাহলে কনজাংশন উইন্ডো রেঞ্জ কত কত থেকে শুরু হচ্ছে, যে দেখ একবার শুরু হচ্ছে 6, 6 ধরা যায়। আচ্ছা 6 ধরি আমরা আপাতত, ঠিক আছে, স্কেল দিয়ে মাপলে হয়তো বুঝে যেত, মানে স্কেল দিয়ে এটা টানলে বুঝে যেত। তো 6 থেকে কত, এই যে 6 থেকে 16 পর্যন্ত, এই যে 16 পর্যন্ত একবার কনজাংশন অ্যাভয়েডেন্স, আবার 17 থেকে 22 পর্যন্ত কি কনজাংশন অ্যাভয়েডেন্স। তাহলে এই যে একবার লিখবি 6 থেকে 16, আর একবার লিখবি কত থেকে 18 থেকে 22। তো এটা হচ্ছে কি কনজাংশন অ্যাভয়েডেন্স এর কি, যে কনজাংশন অ্যাভয়েডেন্স এর আমার কি রেঞ্জ। আর হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অথবা কি রেঞ্জ অফ রাউন্ডস ইন স্লো স্টার্ট, স্লো স্টার্ট, তাহলে স্লো স্টার্ট কত থেকে কত, 1 থেকে 6 একবার
আরেকবার এখানে কত থেকে শুরু হচ্ছে, 23 থেকে 26 একবার শেষ, এটা স্লো স্টার্ট। ওকে, এরপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ড্রপ অফ 17th এন্ড 23rd পয়েন্ট। তো 23rd এবং 17 পয়েন্টের ড্রপ এর কারণটা কি? দেখ 17 পয়েন্ট কোনটা, এটা না, এই যে এটা, এই যে এখানে। তো এখানে ড্রপ হওয়ার কারণ কেন? তো দেখ আমরা যদি দেখি এর আগে কি ছিল, এটা কি থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের কারণে হয়েছে নাকি তোর টাইম আউটের কারণে হয়েছে এই ড্রপটা, এটা বের করতে বলছি বেসিক্যালি। তো দেখ আমরা জানি কি যদি কনজাংশন উইন্ডোর ভ্যালু আর থ্রেশহোল্ডের ভ্যালু কি থাকে, যে সেম থাকে এই ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি কি থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হচ্ছে, তাই না? তো এই যে 17 পয়েন্টে যে ড্রপটা, এটা থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের জন্য হচ্ছে। আর এই যে 23rd পয়েন্টে যে ভ্যালুটা, ঠিক আছে, ড্রপটা, এটা কিসের জন্য হচ্ছে? এটা টাইম আউটের জন্য হচ্ছে। কেন? কারণ কনজাংশন উইন্ডোর ভ্যালু যদি কি হয় 1 থেকে শুরু হয়, ঠিক আছে, তখন আমরা বলতে পারি যে ওটা কি টাইম আউটের জন্য হচ্ছে। এখানে কি কনজাংশন উইন্ডোর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে? যে 1 থেকে শুরু হচ্ছে। দ্যাট মিন্স কি এই যে 23rd যেটা ড্রপ, ওইটা বেসিক্যালি টাইম আউটের জন্য হচ্ছে, ওটার রিজন হচ্ছে টাইম আউট। আর 22nd যেটা, 17 যেটা, ওটা বেসিক্যালি কিসের জন্য হচ্ছে? থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের জন্য ড্রপটা হচ্ছে। তো এইভাবেই কোশ্চেন গুলো সলভ করবে। এই যে এত থিওরি না লিখলেও চলবে, এই যে এক লাইন দুই লাইন লিখে আনসার লিখে দিলে হবে। এই যে রাউন্ড 6 থেকে 6 একটা শুরু হচ্ছে, প্রথম রাউন্ডটা কত 6 থেকে 16, এরপর 17 থেকে 22, এটা 1 থেকে 6, আর 23 থেকে 26। এরপর দেখে যে প্যাকেট লস ডিটেক্ট বাই 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট 17th রাউন্ডে, আর এটা 23rd রাউন্ডে কত টাইম আউটের কারণে হচ্ছে। ওকে, এরপর দেখে যে সেম কোশ্চেনটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছে। যে বলছে আইডেন্টিফাই দ্য ইন্টারভালস হোয়ার টিসিপি স্লো স্টার্ট ইজ অপারেটিং। তাহলে টিসিপি স্লো স্টার্ট কোন জায়গা থেকে অপারেট হচ্ছে, যে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। সো ইন্টারভাল গুলো বের করবে, যে 1 to 4 বা 1 to 6, ঠিক আছে, আর এখানে কত 23rd to 26। এরপর আইডেন্টিফাই দ্য টাইম ইন্টারভাল হোয়ার টিসিপি কনজাংশন অ্যাভয়েডেন্স অপারেটিং। সো আগের কোশ্চেনটাই জাস্ট একটু কথা রেগুলার চেঞ্জ করেছে। তো কনজাংশন অ্যাভয়েডেন্স কোন কোন পয়েন্টে, যে এখান থেকে এখান পর্যন্ত আর এখান থেকে এখান পর্যন্ত। এটা এক্স অ্যাক্সিসে তুই কি করবি, টাইম ইন্টারভালটা বের করবি। টাইম ইন্টারভাল কোনটা, এই যে নিচেরটাকে টাইম ইন্টারভাল বলা হয়, আর এদিকে কি আমার কনজাংশন উইন্ডো সাইজ। ওকে, ওয়াই এক্সিস বরাবর। এরপরে কি আফটার 16th ট্রান্সমিশন রাউন্ড there is a round is segment loss detect by a triple duplicate acknowledgement or the timeout। মানে এই যে এখানে যে কি হচ্ছে, কনজাংশন উইন্ডোর ড্রপটা হচ্ছে, এটা কেন হচ্ছে? এটাতে বেসিক্যালি 16th আছে, তাই না? এই ড্রপটা কি থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের কারণে হচ্ছে নাকি টাইম আউটের কারণে হচ্ছে? তা আমরা যে বলতে পারি যেহেতু কি এই যে আমার কনজাংশন উইন্ডো কি হচ্ছে, ফার্স্ট রিকভারি হচ্ছে, এবং কনজাংশন উইন্ডোর ভ্যালু তোর থ্রেশহোল্ড থেকে শুরু হচ্ছে, থ্রেশহোল্ড ভ্যালু থেকে শুরু হচ্ছে, তাই না? তাহলে এটা কি থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। এরপরে কোশ্চেনটা বলছে কি যে এরপর এটা হচ্ছে 22nd ট্রান্সমিশনের সময় কি থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়েছে নাকি তো টাইম আউট। এখানে দেখা যাচ্ছে যে কি কনজাংশন উইন্ডো কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে। দ্যাট মিন্স যে এই 22nd যে ড্রপটা হচ্ছে, এটা বেসিক্যালি টাইম আউটের জন্য হচ্ছে। ওকে, এরপরে বলছে যে হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ভ্যালু ফর দ্য ফার্স্ট ট্রান্সমিশন রাউন্ড। তাহলে ফার্স্ট ট্রান্সমিশন রাউন্ডের থ্রেশহোল্ড ভ্যালু কত, 32। এরপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য 18th ট্রান্সমিশন রাউন্ড, 18th ট্রান্সমিশন রাউন্ডের জন্য তো থ্রেশহোল্ড ভ্যালু। তো এটা দেখে, এটা ইন্টারেস্টিং আছে। এটা কিভাবে থ্রেশহোল্ড ভ্যালু বের করবি? তো আমরা যদি দেখি 18 ট্রান্সমিশন রাউন্ড বেসিক্যালি আমার এই জায়গা, তাই না? তো এই জায়গায় ট্রান্সমিশন রাউন্ড বের করার আগে তোকে বের করতে হবে যে এর আগে কি ইভেন্টটা হয়েছে, এর আগে কোনো থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়েছে নাকি টাইম আউট হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই যে এর আগে আমার থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়েছে। তো এই থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের সময় যে থ্রেশহোল্ড ভ্যালুটা পাবি, ওইটাই তোর কি এই পয়েন্টের কি থ্রেশহোল্ড ভ্যালু। তাহলে এই পয়েন্টের থ্রেশহোল্ড ভ্যালু তাহলে কত হবে, কনজাংশন উইন্ডো ডিভাইডেড বাই 2। তো কনজাংশন উইন্ডো থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হওয়ার সময় কত ছিল, 42, তাই না? তাহলে 42 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স কত 19। তো এই যে 18 নাম্বার ইয়েতে কি ছিল, থ্রেশহোল্ড ইয়ে কত আমার, থ্রেশহোল্ডের ভ্যালু কত 90। And বলতে কি তারপরে হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ভ্যালু ফর 24th ট্রান্সমিশন টেবিল। তাহলে 24th বেসিক্যালি এইটা, তাই না? তো এর আগে দেখতে হবে আমার কি কোন ইভেন্টটা অকার হয়েছে। যে এর আগে দেখা যাচ্ছে যে টাইম আউট হয়েছে, তাই না? তো টাইম আউটের জন্য এই যে টাইম আউট, তো টাইম আউটের জন্য আমরা জানি কি থ্রেশহোল্ডের ভ্যালু কত, সেম। থ্রেশহোল্ডের ফর্মুলা কিন্তু চেঞ্জ আসে না। এই যে কনজাংশন উইন্ডো কত, এটা 30, আচ্ছা 30 ধরি আমরা, ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স কত 50, তাই না? তো এই যে এটার থ্রেশহোল্ডের ভ্যালু কত হবে, 50 হবে। এরপর হচ্ছে যে তোর হোয়াট উইল বি দা ভ্যালু অফ কনজাংশন উইন্ডোর ভ্যালু বের করতে বলছে, এবং থ্রেশহোল্ড ভ্যালু। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, থ্রেশহোল্ড ভ্যালুটাকে এসএসটিএস দিলে অনেক সময় টিএস দ্বারাও কি হয়, তো ডিনোট করা হয়। ওকে, সো কোশ্চেনে অনেক সময় থ্রেশহোল্ড ডিরেক্ট বলা থাকে, অনেক সময় এইচএসটিএচ ও বলা থাকে। সো যদি এইচএসটিএচ দেখো তার থ্রেশহোল্ড দেখো একই জিনিস। If a packet loss is detected after the 26th round, that means কি যে 26th round, এই রাউন্ডে এসে যদি একটা প্যাকেট লস ডিটেক্ট করে, এবং যেটা কি, যেটা হচ্ছে যে তোর বাই রিসিপ্ট অফ ট্রিপল ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, দ্যাট মিন্স এই জায়গায় তোরে
অ্যাজিউম করতে বলতেছে যে এখানে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্টের কারণে কি হলো, তোর কনজাংশন উইন্ডো সাইজটা ড্রপ করলো। ওকে, সো এখন তোর এই কনজাংশন উইন্ডো এবং থ্রেশহোল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। আমরা জানি কি থ্রেশহোল্ড ইকুয়াল টু বেসিক্যালি কি কনজাংশন উইন্ডো সাইজ বিফোর ইভেন্ট অকার ডিভাইডেড বাই 2। তো বিফোর ইভেন্ট অকার সময় কনজাংশন উইন্ডো সাইজ কত চলে যায়, 8 ধরা যায়, তাহলে 8/2 কত 4। আর আমরা জানি কি ফর 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট conjunction window equal to কি conjunction window equal to threshold, তাই না? সো বেসিক্যালি conjunction window কত 4। শেষ। এরপরে আর কিছু আছে দেখি। তো এইটা আপডেট করিস তো। ওকে, এই যে এই সেম কোশ্চেনটা দেখ, এখানে এই যে জাস্ট ওয়াই এক্সেস দিয়ে করছে, তো ওয়াই এক্সেস দিয়ে করো আর এক্সেস দিয়ে করো, যেটা বললাম যে কোশ্চেন কিন্তু সেম, মানে আনসার কিন্তু সেম, জাস্ট কনফিউশন করার করার জন্য তোর ইয়েটাকে এক্স এক্সিস ওয়াই এক্সিস বলে আর কি। তো তুই নর্মালি যেভাবে করো সেভাবে করলেই দেখবি যে তোর আনসার ঠিক আসতেছে। ওকে, তো এটাই ছিল আমাদের এই